নমস্কার, 24 ঘন্টা আপনাদের স্বাগত। এই মুহূর্তে আপনাদের যে খবর দেবো, ইতিমধ্যেই পাহাড়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সকালেই তিনি দার্জিলিং এর পথে বেরিয়ে পড়েছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই যেমনটা জানিয়েছেন, যতক্ষণ না পর্যন্ত পর্যটকরা সুস্থভাবে নিচে নেমে আসছেন ততক্ষণ পর্যন্ত তিনি পাহাড়েই থাকবেন। এবং পর্যটকদের যে পরিস্থিতি এই মুহূর্তে, সেক্ষেত্রে পর্যটকদের জন্যই তিনি এই মুহূর্তে রাস্তায় বেরিয়ে পড়েছেন এবং গোটা পরিস্থিতি তিনি এই মুহূর্তে নিজে খতিয়ে দেখছেন যে গতকাল ঠিক কতটা ক্ষয়ক্ষতি হয়েছে। এবং এই মুহূর্তে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। দার্জিলিং ম্যালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি বলেছেন তিনি আমরা শুনব। আর পুরো জায়গাটাকে অবজার্ভ করলাম, যেভাবে গাড়িগুলোকে পুড়িয়েছে, যেভাবে তছনছ করেছে। আমরা পাহাড়ের শান্তি এর থেকে বেশি আমার কোনো কথা নেই। আর আইনের মধ্যে চলবে। আজকের বন্ধ দেয়নি, কথায় কথায় নিজেরা 5 বছর ক্ষমতা থেকে কিছু করতে পারেনি, মানুষের কিছু করতে পারেনি বলে পাবলিকের উপরেই অত্যাচার। আর এত লক্ষ লক্ষ টুরিস্ট, এটা দার্জিলিং এর লক্ষ্মী, दार्जिलिंग में लक्ष्मी को भगा दे रहा है। क्या पहाड़ का मूवमेंट कर रहा है मेरे को तो पता नहीं है, but we are with the people, with the Hilly brothers and sisters, and we will give them full help, and we will ask them not to support the Jewel Guru and দিদি চক বাজারে ব্যাপক 50 জনের উপরে ইনজিওর। হ্যাঁ, একজনের চোখটা মনে হয় চলে গেছে, ওর জন্য আমরা হেলিকপ্টার লিফট করাচ্ছি আজকে। সম্ভবত আমরা ওকে, যদি হেলিকপ্টার সার্ভিস ঠিক থাকে তাহলে ওকে আমরা হেলিকপ্টারে করে কলকাতায় পাঠাবো, আই হসপিটালে, শঙ্কর নেত্রালয় এতে। সেরকম দরকার হলে আমি বিদেশে গিয়েও ট্রিটমেন্ট করিয়ে আনবো, ওটা চিন্তা করবি না। যারা ইনজিওর হয়েছে আমি দেখে নেবো। আর ট্যুরিস্টদের বলবো আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই, ভয় পাওয়ার কোনো কারণ নেই। বেলা 11টা থেকে এখানে 8-10টা বাস থাকবে যেগুলো শিলিগুড়ি নিয়ে যাবে, এবং শিলিগুড়ি থেকেও কলকাতা ডাইরেক্ট বাস দেওয়া হচ্ছে। এগুলো আপনারাও একটু বলবেন। আর হেল্পলাইনও করে দেওয়া হয়েছে ডিএম অফিসে অলরেডি। ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় যেমনটা জানালেন যে পর্যটকদের জন্য বেলা 11টা থেকে 8 থেকে 10টা বাসের ব্যবস্থা করা হয়েছে এবং শিলিগুড়ি থেকেও কলকাতা বাসের ব্যবস্থা করা হয়েছে। আরো একবার শুনবো ঠিক কি বললেন মুখ্যমন্ত্রী। আর পুরো জায়গাটাকে অবজার্ভ করলাম, যেভাবে গাড়িগুলোকে পুড়িয়েছে, যেভাবে তছনছ করেছে। আমরা পাহাড়ের শান্তি এর থেকে বেশি আমার কোনো কথা নেই। আর আইনের মধ্যে চলবে। আজকের বন্ধ দেয়নি, কথায় কথায় নিজেরা 5 বছর ক্ষমতা থেকে কিছু করতে পারেনি, মানুষের কিছু করতে পারেনি বলে পাবলিকের উপরেই অত্যাচার। আর এত লক্ষ লক্ষ টুরিস্ট, এটা দার্জিলিং এর লক্ষ্মী, दार्जिलिंग में लक्ष्मी को भगा दे रहा है। क्या पहाड़ का मूवमेंट कर रहा है मेरे को तो पता नहीं है, but we are with the people, with the Hilly brothers and sisters, and we will give them full help, and we will ask them not to support the Jewel Guru and দিদি চক বাজারে ব্যাপক 50 জনের উপরে ইনজিওর। হ্যাঁ, একজনের চোখটা মনে হয় চলে গেছে, ওর জন্য আমরা হেলিকপ্টার লিফট করাচ্ছি আজকে। সম্ভবত আমরা ওকে, যদি হেলিকপ্টার সার্ভিস ঠিক থাকে তাহলে ওকে আমরা হেলিকপ্টারে করে কলকাতায় পাঠাবো, আই হসপিটালে, শঙ্কর নেত্রালয় এতে। সেরকম দরকার হলে আমি বিদেশে গিয়েও ট্রিটমেন্ট করিয়ে আনবো, ওটা চিন্তা করবি না। যারা ইনজিওর হয়েছে আমি দেখে নেবো। আর ট্যুরিস্টদের বলবো আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই, ভয় পাওয়ার কোনো কারণ নেই। বেলা 11টা থেকে এখানে 8-10টা বাস থাকবে যেগুলো শিলিগুড়ি নিয়ে যাবে, এবং শিলিগুড়ি থেকেও কলকাতা ডাইরেক্ট বাস দেওয়া হচ্ছে। এগুলো আপনারাও একটু বলবেন। আর হেল্পলাইনও করে দেওয়া হয়েছে ডিএম অফিসে অলরেডি। আমরা শুনলাম মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ইতিমধ্যেই যে বন্ধ আজকে ডাকা হয়েছে মোর্চার তরফ থেকে, সেই বন্ধকে বেআইনি বললেন এবং তিনি বললেন যে শান্তি চাই, আমরা মানুষের পাশে আছি। আমাদের প্রতিনিধি কমলিকা সেনগুপ্ত এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনে। কমলিকা, এই মুহূর্তে যে পরিস্থিতি দার্জিলিং এ, পর্যটকরা কতটা আশ্বস্ত? মুখ্যমন্ত্রী তাদের জন্য পথে নেমেছেন এবং তিনি সব বন্দোবস্ত সবকিছু নিজের হাতে করছেন। দেখো, মুখ্যমন্ত্রী নিজে সকাল 7টা থেকে কিন্তু পাহাড় দাপিয়ে বেড়াচ্ছেন, এটা বলা যেতে পারে। তিনি সকালবেলা 5টা থেকে তিনি প্রত্যেকটা জায়গায় যাচ্ছেন, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে টুরিস্টদেরকে তিনি আশ্বস্ত করছেন যে কোথাও কোনো অসুবিধা হলে তিনি নিজে দেখবেন। এবং সরেজমিনে মুখ্যমন্ত্রী কিন্তু পাহাড়ের প্রত্যেকটা গলি, প্রত্যেক ম্যাল থেকে শুরু করে কালকে যেখানে ভাঙচুর হয়েছিল সেই জায়গায় তিনি যান, সেখান থেকে তিনি সমস্ত জায়গাটা কিন্তু তিনি ঘুরে দেখছেন। এবং সব থেকে বড় কথা, সাধারণ মানুষকে তিনি আশ্বাস দিচ্ছেন যে সাধারণ মানুষের যে অসুবিধা হচ্ছে তার পাশে প্রশাসন রয়েছে। এবং এই যে বন্ধ, সেই বন্ধ যে গোটা বেআইনি, এই বন্ধে যে প্রশাসন যখন থাকবে সেটা কিন্তু তিনি স্পষ্টই বলে দিয়েছেন। কারণ এই বন্ধ বেআইনি, কোনো রকম কোনো কিছু টলারেট করা হবে না। একদিকে যেরকম পর্যটকদের পাশে থাকবে প্রশাসন, অন্যদিকে কেউ কোনো রকম কিছু করতে চেষ্টা করলে প্রশাসন কিন্তু রিঅ্যাক্ট করবে, এবং নিজে নেমে তিনি সমস্ত জায়গায় সমস্ত কিছু সরজমিনে দেখছেন। কমলিকা, যেমনটা মুখ্যমন্ত্রী বললেন যে গতকাল যেখানে ঠিক বাস পোড়ানো হয়েছে বা গাড়িগুলো পুড়ে গিয়েছিল সেই জায়গা তিনি দেখলেন, এবং ঠিক এই মুহূর্তে কোথায় যাচ্ছেন তিনি বা তার এই সকালের কর্মসূচি কি রয়েছে, কি কি খতিয়ে দেখছেন তিনি? তিনি প্রত্যেকটা
জায়গায় আলাদা আলাদা ভাবে যাচ্ছেন এবং প্রত্যেকটা জায়গায় গিয়েই যারা পর্যটক আছে তাদের সঙ্গে কথা বলছে। এখন তিনি কিন্তু সিংমারির রাস্তার দিকে প্রত্যেকটা জায়গায় আলাদা আলাদা মানুষের কি অসুবিধা হচ্ছে মানুষরা এসে মুখ্যমন্ত্রীকে বলছে, সেই জায়গা থেকে কিন্তু প্রশাসন পাশে দাঁড়াচ্ছে এবং তার পাশাপাশি একটা সিগন্যালও দেওয়া যে এই বন্ধ প্রশাসন মানছে না। কুনাল, কমলিকা, দুটো দিক জানতে চাইবো। একদিকে যেমনটা তুমি একটু আগে বললে যে মুখ্যমন্ত্রী, যেমনটা আমরা শুনলাম, তিনি, আমরা যদি কমলিকা একটু সঙ্গে থাকো, যদি আমরা আরেকবার শোনাই দর্শকদের ঠিক কি বললেন মুখ্যমন্ত্রী। Nobody is above one law. If I am a constitution abiding citizen or I am a law abiding citizen, I cannot violate the law. যেভাবে গাড়িগুলোকে পুড়িয়েছে, যেভাবে তছনছ করেছে, আমরা পাহাড়ের শান্তি চাই, উন্নতি চাই, এর থেকে বেশি আমার কোনো কথা নেই। আর আইনের পথে চলবে। আজকের বন্ধ বেআইনি, কথায় কথায় নিজেরা 5 বছর ক্ষমতায় থেকে কিচ্ছু করতে পারেনি মানুষের। এক মাস বাকি আছে জিটিএ ইলেকশনের জন্য। জুলাই মাসে ওদের কমপ্লিট। এই জুন চলছে, জুলাই ইলেকশন, মানে টাইম, অ্যাকর্ডিং টু টাইম। সেখানে কিছু করতে পারেনি বলে পাবলিকের উপরেই অত্যাচার। আর এত লক্ষ লক্ষ টুরিস্ট, এটা দার্জিলিং এর লক্ষ্মী, दार्जिलिंग और लक्ष्मी को भगा दे रहा है। क्या पहाड़ का मूवमेंट कर रहा है मेरे को तो पता नहीं है, बट we are with the people, with the hilly brothers and sisters, and we will give them full help, and we will ask them not to support this Bimal Gurung and his associates. আমি জানি একজনের চোখটা মনে হয় চলে গেছে, ওর জন্য আমরা হেলিকপ্টার লিফট করাচ্ছি আজকে। সম্ভবত আমরা ওকে, যদি হেলিকপ্টার সার্ভিস ঠিক থাকে, তাহলে ওকে আমরা হেলিকপ্টারে করে কলকাতায় পাঠাবো, আই হসপিটালে, শঙ্কর নেত্রালয়ে যেতে। সেরকম দরকার হলে আমি বিদেশে গিয়েও ট্রিটমেন্ট করিয়ে আনবো, ওটা চিন্তা করবেন না। যারা ইনজিওর্ড হয়েছে আমি দেখে নেবো। আর ট্যুরিস্টদের বলবো আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই, ভয় পাওয়ার কোনো কারণ নেই। বেলা 11টা থেকে এখানে 8-10টা বাস থাকবে, যেগুলো শিলিগুড়ি নিয়ে যাবে, এবং শিলিগুড়ি থেকে কলকাতা ডাইরেক্ট বাস দেওয়া হয়েছে। এগুলো আপনারাও একটু বলবেন। আর হেল্পলাইনও করে দেওয়া হয়েছে ডিএম অফিসে অলরেডি। কমলিকা, যদি আজকের এই ছবিটা দেখি, গতকাল আমরা যে ছবি দেখেছি, এর আগেও দার্জিলিংয়ে এই ধরনের সমস্যা, যেটা নিত্যদিন এই ধরনের ঘটনা ঘটতো, কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি, যে মুখ্যমন্ত্রী তিনি নিজে রয়েছেন পাহাড়ে এবং এই সমস্যার মধ্যে তিনি মানুষের পাশে দাঁড়িয়েছেন, কিভাবে পর্যটকরা নিচে নেমে আসতে পারেন সেই ব্যবস্থা করছেন। এই ছবিটা তো স্বাভাবিকভাবে বিরল একেবারেই, এবং উনি নিজে, এটা সবচেয়ে বড় বিষয় যে আজকে মুখ্যমন্ত্রীর ফ্লাইট ছিল, উনি কালকেই সমস্ত প্রোগ্রাম ক্যান্সেল করে দিয়ে, যতক্ষণ না পাহাড়ে টুরিস্টরা আশ্বস্ত হবে, যতক্ষণ না সিচুয়েশন কন্ট্রোল হবে, ঠিক হবে, ততক্ষণ না উনি পাহাড় ছাড়বেন না। এবং এই জায়গাটাই কিন্তু গোটা চাপ ফেলছে গোর্খা জনমুক্তি মোর্চার উপর, এবং যারা এই বন্ধের পেছনে, যারা কালকে এই হিংসা করেছে, তাদের পেছনে কিন্তু সরাসরি চাপ পড়ছে। কারণ মুখ্যমন্ত্রী কিন্তু পাহাড় থেকে নামেননি, এবং শুধুমাত্র তিনি নামেননি না, তিনি প্রত্যেকটা জায়গায় যাচ্ছেন, প্রত্যেককে আশ্বস্ত করছেন, এবং প্রশাসন যে রাফ এন্ড টাফ তিনি বারবার এই ওয়ার্ডটা ইউজ করছেন, সেটা কিন্তু তিনি বারবার সামনে রাখছেন। সুতরাং গোর্খা জনমুক্তি মোর্চা আবার একবার চাপে, কারণ মুখ্যমন্ত্রী শুধুমাত্র পাহাড়ে বসে বিমান থেকে মনিটরিং করছে এমনটা নয়, তিনি রাস্তায় হেঁটে প্রত্যেকের সঙ্গে কথা বলে সরজমিনে পরিস্থিতি খতিয়ে গুনাল। এবং একদিকে যেমন তিনি গোটা পরিস্থিতি খতিয়ে দেখছেন, তিনি যারা আটকে পড়েছেন পর্যটক, তাদের নিচে নামার ব্যবস্থা করছেন। কমলিকা, অন্যদিকে আমরা আরেকটা ছবিও দেখতে পাচ্ছি, মুখ্যমন্ত্রী তিনি পাহাড়ে থেকে পাহাড়ের মানুষকেই বার্তা দেওয়ার চেষ্টা করছেন যে তিনি তাদের সঙ্গে রয়েছেন একেবারে, এবং তার জন্যই গতকাল কিন্তু অতি সক্রিয়তা পুলিশ দেখায়নি। কারণ যে কোনো যুদ্ধে, ওয়ার ডিপ্লোমেসিতে কোলাটেরাল ড্যামেজ একটা বড় ফ্যাক্টর। মুখ্যমন্ত্রী চাননি যারা গোর্খা জনমুক্তি মোর্চার সমর্থক তারাও পাহাড়ের বাসিন্দা, এবং তারাও কিন্তু কোথাও না কোথাও তৃণমূল কংগ্রেসের উপর আস্থা রেখেছে ভোটে এবং প্রশাসনের উপর। সুতরাং যেখানে উন্নয়ন হাতিয়ার, সেখানে অন্য কোনো ভাবে তাদের কালকে যদি পুলিশ ওভার অ্যাক্টিভ হতো, তাহলে কিন্তু সেখানে কোলাটেরাল ড্যামেজের সম্ভাবনা হতো। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে কোন রকম ওভার অ্যাকশন হয়নি, উল্টে 50 জন পুলিশ কিন্তু ইনজিওর্ড হয়েছে, যার মধ্যে একজনের অবস্থা বেশ খারাপ, তাকে হেলিকপ্টারে নিয়ে যাওয়া হবে এমনটা মুখ্যমন্ত্রী নিজে জানিয়েছেন। সুতরাং শুধুমাত্র পর্যটকরা, শুধুমাত্র স্ট্রং প্রশাসন নয়, পাহাড়ের সাধারণ মানুষ যারা গোর্খা জনমুক্তি মোর্চারও সমর্থক, তাদেরও পাশে দাঁড়াচ্ছে প্রশাসন। এটা একটা বড় পলিটিক্যাল সিগন্যাল। এবং একটা বিষয় যে আজকে গোটা দিন পাহাড়ে যেমনটা বন্ধের যে ছবিটা রয়েছে, তা কিন্তু বন্ধের প্রভাব পড়েছে আমরা দেখতে পাচ্ছি এখনো পর্যন্ত।
সেক্ষেত্রে বন্ধ প্রতিহত করার জন্য প্রশাসনিক কোনো নির্দেশ বা এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা কি চোখে পড়ছে বা জানতে পারছো? বনটাই টোটালি বেআইনি, সেটা মুখ্যমন্ত্রী নিজে বললেন এবং এটা হাইকোর্ট অর্ডার আছে। আমরা কালিম্পংয়ের বন্ধের সময় গত বছর দেখেছি যে কিভাবে প্রশাসন অ্যাক্টিভ ছিল, সেই চেহারাই দেখা যাচ্ছে। যে কারণে দোকানপাট এখন অব্দি বন্ধ রয়েছে সেটা হচ্ছে গতকালের হিংসার ছবি দেখে, এবং আস্তে আস্তে সেই দোকানপাটও খুলে যাবে এমনটাই প্রশাসনের কিন্তু কথা। কমলিকা, আপাতত ধন্যবাদ। কমলিকা সেনগুপ্ত আমাদের সঙ্গে ছিলেন। এই মুহূর্তে আপনারা যে ছবি দেখতে পাচ্ছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই মুহূর্তে ম্যালে হাঁটছেন এবং ম্যালের দার্জিলিং ম্যালের আশেপাশে যে সকল এলাকা গতকাল যে ক্ষয়ক্ষতি হয়েছে এবং পাশাপাশি সাধারণ মানুষ অন্যদিকে যে পর্যটকরা আটকে পড়েছেন তাদের আশ্বস্ত করছেন। আপনাদের আরো একবার জানিয়ে রাখি যে ইতিমধ্যে মুখ্যমন্ত্রী যেমনটা জানিয়েছেন যে বেলা 11টা থেকে বাস ছাড়া হবে দার্জিলিং থেকে। 8-10টি বাসের ব্যবস্থা করা হয়েছে এবং সে বাস শিলিগুড়ি এসে পৌঁছবে। শিলিগুড়ি থেকেও কলকাতার জন্য বাসের ব্যবস্থা করা হয়েছে। আরো একবার শুনবো ঠিক কি বলেছেন মুখ্যমন্ত্রী। Abiding citizen or I am a law abiding citizen, I cannot violate the law. যেভাবে গাড়িগুলোকে পুড়িয়েছে, যেভাবে তছনছ করেছে, আমরা পাহাড়ে শান্তি চাই, উন্নতি চাই, এর থেকে বেশি আমার কোনো কথা নেই। আর আইনের পথে চলবে। আজকের বন্ধ বেআইনি, কথায় কথায় নিজেরা 5 বছর ক্ষমতায় থেকে কিছু করতে পারেনি মানুষের। এক মাস বাকি আছে ডিটিএ ইলেকশনের জন্য। জুলাই মাসে ওদের কমপ্লিট। এই জুন চলছে, জুলাই ইলেকশন, মানে টাইম অ্যাকর্ডিং টু টাইম। সেখানে কিছু করতে পারেনি বলে পাবলিকের উপরেই অত্যাচার। আর এত লক্ষ লক্ষ টুরিস্ট, এটা দার্জিলিং এর লক্ষ্মী, दार्जिलिंग में लक्ष्मी को भगा दे रहा है। क्या पहाड़ का मूवमेंट कर रहा है मेरे को तो पता नहीं है, but we are with the people, with the hilly brothers and sisters, and we will give them full help, and we will ask them not to support this Bimal Guru and his associates. আমি জানি একজনের চোখটা মনে হয় চলে গেছে, ওর জন্য আমরা হেলিকপ্টার লিফট করাচ্ছি আজকে। সম্ভবত আমরা ওকে, যদি হেলিকপ্টার সার্ভিস ঠিক থাকে তাহলে ওকে আমরা হেলিকপ্টারে করে কলকাতায় পাঠাবো, আই হসপিটালে, শঙ্কর নেত্রালয়ে যেতে। সেরকম দরকার আমি বিদেশে গিয়েও ট্রিটমেন্ট করিয়ে আনবো, ওটা চিন্তা করবি না। যারা ইনজিওর্ড হয়েছে আমি দেখে নেবো। আর টুরিস্টদের ভাবে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই, ভয় পাওয়ার কোনো কারণ নেই। বেলা 11টা থেকে এখানে 8-10টা বাস থাকবে যেগুলো শিলিগুড়ি নিয়ে যাবে, এবং শিলিগুড়ি থেকেও কলকাতা ডাইরেক্ট বাস দেওয়া হয়েছে। এগুলো আপনারাও একটু বলবেন। আর হেল্পলাইনও করে দেওয়া হচ্ছে ডিএম অফিসে অলরেডি।